বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে এঁচোড় রান্না করেছেন। আজকে আমি এখানে এঁচোড় দিয়ে ডাল রান্না করব। সেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তবে আজকে আমি এখানে এঁচোড় রান্না করব মশলা ছাড়া। আমি এখানে কিভাবে এঁচোড় রান্না করলাম মশলা ছাড়া, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আমি এখানে একটা ছোট সাইজের এঁচোড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে এঁচোড় কাটার পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা একবার চ্যানেলটি ঘুরে দেখে নিতে পারেন। এঁচোড় সেদ্ধ করার পদ্ধতি। এঁচোড় কাটার পর জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। প্রেসার কুকারে আমি 1 কাপ জল অ্যাড করব। এই পর্যায়ে জল ঝরিয়ে সম্পূর্ণ এঁচোড়গুলো অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। দশ মিনিট পর এই পর্যায়ে আমি সম্পূর্ণ এঁচোড়গুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সেদ্ধ করা সম্পূর্ণ এঁচোড়গুলো অ্যাড করব। এঁচোড়গুলো কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে। আমি প্রথমে কিন্তু লবণ অ্যাড করব না, যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম। আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে আমি বেশ কিছুটা মটরের ডাল সেদ্ধ করে রেখেছি, তবে ডালটা 80% সেদ্ধ করে নিলেই হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডালটা কড়াইতে অ্যাড করে দেব। এঁচোড় ও ডাল সহ বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। আমি রান্নাটি করছি হাই ফ্লেমে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্রেভির জন্য 1 কাপ গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। এই পর্যায়ে হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। মটর ডাল দিয়ে এঁচোড় কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন অথবা মশলা পছন্দ করেন অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।